আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক ভাই আব্দুল আলহামদুলিয়া সাউথ গাজীপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত কর্ণধর, ডাইরেক্টর, পরিচালক, বর্তমান জগদীঘাটা মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা নুরুল হক কাসেমি সাহেবকে আমি অনুরোধ করব স্টেজে আসবেন, মূল্যবান বক্তব্য পেশ করবেন। যে সমস্ত পুণ্যাত্মা বুজুর্গগণ আমাদের জন্য সুন্দর এই স্বাধীন ভারতবর্ষ রেখে গিয়েছেন, ফাঁসির দড়িতে ঝুলেছেন, তাদের জন্য একটা নুরানি দোয়া মজলিস ছোট্ট করে রবের কাছে বলবো, আল্লাহ তাদের কবরকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দেন, তাদেরকে আপনি চিরসুখে রাখেন, তাদের কবরটাকে আপনি ভালো রাখেন। আল্লাহ কিয়ামতের ময়দানে শাহাদাতের দরজা আপনি তাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আসছেন মঞ্চে আজকে প্রধান আলোচক হযরত মাওলানা নুরুল হক কাসেমি সাহেব। بسم الله الرحمن الرحيم الساكت عن الحق شيطان أخرس মঞ্চের উপবিষ্ট শিক্ষক মণ্ডলী এবং সম্মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার স্কুল ছাত্রবৃন্দ, লাউড স্পিকারের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আমি স্মৃতিমত সালাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আজকে এই আলোচ্য সূচির উপরে ক্লাসের শুরুকে দু চারটি জরুরি কথা বলে আলোচনার সমাপ্তি এবং ইতি ঘটাবার চেষ্টা করছি। আমরা জানি আজকে 15ই আগস্ট ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস। আজ থেকে 78 বছর আগে আমাদের এই দেশ 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল। আমরা এটাও জানি যে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু এই স্বাধীনতার প্রেক্ষাপট, এর ব্যাকগ্রাউন্ডটা আমাদের মনে রাখতে হবে। 1757 সিপাহী বিদ্রোহে, 1757 পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে, 1799 খ্রিস্টাব্দে মহীশূরের টিপু সুলতানকে শহীদ করার পরে, 1803 খ্রিস্টাব্দে দিল্লির বাহাদুর শাহ জফরকে শহীদ করে দিয়ে বেরিয়া ইংরেজ প্রভূত শক্তি অর্জন করে দিল্লির লালকেল্লায় সদর্পে ঘোষণা করেছিল, পিপল বিলং টু গড, কান্ট্রি টু দ্য কিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন টু দ্য কোম্পানি বাহাদুর। কি বলেছিল? বলেছিল পৃথিবী খোলা, দেশ বাদশাহ, কিন্তু আজ থেকে কর্তৃত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার মানে তারা বোঝাতে চেয়েছিল খোদার তৈরি এই জমিনে আজ থেকে আর খোদার হুকুম চলবে না, খোদার বিধান চলবে না, মানুষকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিধান মেনে চলতে হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলামি করতে হবে। তখন তারা এতটাই শক্তি অর্জন করে ফেলেছিল, এতটাই তারা সফল হয়েছিল, এতটাই তারা সক্রিয় হয়েছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করার স্বপ্ন তো দূর কি বা, তাদের বিরুদ্ধে বৈজ্ঞানিক পরামর্শ করার হিম্মত কারণ ছিল না। সেই সময় আমাদের পূর্বসূরি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি সুযোগ্য সন্তান, জমিয়তে উলামায়ে হিন্দের জনক নায়ক প্রাণ পুরুষ হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই চ্যালেঞ্জের মোকাবেলা করে তিনিও পাল্টা ফতোয়া জারি করেছিলেন। তিনি বলেছিলেন, হে ভারতবাসী, ভারতবর্ষের আপামর জনতাকে তিনি সম্বোধন করে বলেছিলেন, হে ভারতবাসী, হে ভারতের মুসলিম এসো, হে ভারতের হিন্দু এসো, শিখ পার্সি এসো, ঈসাই এসো, ভারতের আপামর জনতাকে তিনি সম্বোধন করে বলেছিলেন, আজ থেকে দেশ রাষ্ট্র শৃঙ্খলা
সম্মানিত বন্ধু, প্রথম চ্যালেঞ্জ ছুড়লেন হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইতিহাসের পাতায় জলজল করছে। কবে এই চ্যালেঞ্জ ছড়া হয়েছিল? 1803 খ্রিস্টাব্দে। আমাদের মনে রাখতে হবে, তারপরে তিনি দেশের জনগণকে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে সংগঠিত হলেন, সংগঠনের রূপরেখা তৈরি করলেন। তখন ওই সংগঠনের নাম ছিল আত-তারিকাতুল মুহাম্মাদিয়া, মুহাম্মাদি তরিকায় এই সংগঠন চলবে। কখনো এই নাম পরিবর্তন হয়ে নাম রাখা হয়েছিল জুনুদে রব্বানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈনিক। সেইটাই পরে পশ্চাতে আনুষ্ঠানিকভাবে 1919 খ্রিস্টাব্দে জমিয়তে উলামায়ে হিন্দের নামে নামাঙ্কিত হয়। আমাদের মনে রাখতে হবে, এই 1803 খ্রিস্টাব্দ থেকে আজাদির লড়াই শুরু হয়, আমাদের মুরব্বীরা শুরু করেন ভারতবর্ষে আপমর জনতাকে নিয়ে। 1824 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নিরলসভাবে এই আন্দোলন চালিয়ে যান। 1824 খ্রিস্টাব্দে তার ইন্তেকাল হয়। ভারতবর্ষের এত বড় তিনি জননায়ক ছিলেন, এত বড় তিনি ভারত গুরু ছিলেন, ভারতবর্ষের কোনায় কোনায় তার এত জনপ্রিয়তা এবং ভালোবাসা ছিল। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তার জানাজার নামাজ একবার দুইবারে পড়া সম্ভব হয়নি, 55 বার তার জানাজার নামাজ পড়তে হয়েছে। সম্মানিত বন্ধু, তারপরে তিনি চলে গেলেন, ময়দান খালি রেখে যাননি। আমাদের সদ্য মুফতি সাহেব বলছিলেন, দুটো সুযোগ্য সন্তান এবং শিক্ষক হয়ে গেলেন। একটা হচ্ছে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আর একজন হচ্ছেন হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। গুরুর উপযুক্ত দীক্ষা গ্রহণ করে তারা গুরুর মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মদিনার ময়দানে নেমে পড়লেন এবং ইংরেজের বিরুদ্ধে তারা নিরলস আন্দোলন করে চললেন। শেষ পর্যন্ত 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে তারাও দেশের জন্য শাহাদাত পেলেন। সম্মানিত বন্ধু, আমাদের মনে রাখতে হবে, এরপরে এই নেতৃত্বে হাত ধরলেন হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। 1846 খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলনের হাল তিনি ধরে রইলেন। তারপরে তার তিরোধানের পরে এই আন্দোলনের নেতৃত্ব দিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলনের হাল ধরলেন। 1857 পরে এই আন্দোলনের হাল ধরলেন হযরত মাওলানা কাসিম নানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। 1879 খ্রিস্টাব্দ পর্যন্ত ধরে রইলেন। তারপরে এই আন্দোলনের হাল ধরলেন হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তারপরে এই আন্দোলনের হাল ধরলেন 1905 খ্রিস্টাব্দে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলনের হাল ধরলেন। আজিজ তলাবা, আমাদের মনে রাখতে হবে, আন্দোলন শুরু হয়েছিল 1803-এ, চলছে। তখন ভারতবর্ষে রাজনৈতিক কোনো পার্টির জন্ম হয়নি। 1885 খ্রিস্টাব্দে মিস্টার হিউমের প্রচেষ্টায় ভারতের জাতীয় ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয়। এবং জন্ম হয়েছিল কেন? ব্রিটিশের মধ্যে আর ভারতবাসীর মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, এই ভুল বোঝাবুঝির যাতে অবসান ঘটানো যায়, তার জন্য কংগ্রেসের জন্ম হয় মিস্টার হিউমের প্রচেষ্টায়, ভারতকে স্বাধীন করবার জন্য। শেষ পর্যন্ত আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গানে দিনরা ভারতের এই কংগ্রেস পার্টিটাকে ন্যাশনালিস্টে এবং জাতীয়তাবাদে পরিণত করেন, ফতোয়া দেন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সদস্য মুসলমানও হতে পারবে, হিন্দুও হতে পারবে, শিখও হতে পারবে, পার্সিও হতে পারবে, ন্যাশনাল কংগ্রেসের গ্রুপ আমাদের আকার। তারপরে এই ভারতের মাটিতে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগের জন্ম হয়, আর অপরদিকে হিন্দু মহাসভার জন্ম হয়। বেনিয়া ইংরেজ তারা মুসলিমদেরকে বোঝালো 600 বছর
বধূ, অতএব আমার পায়ে তেল মারো, আমি তোমাদের ক্ষমতা পাইয়ে দেব। মুসলিম লীগ তৈরি, ইংরেজের প্রচেষ্টা। আর হিন্দুদেরকে বললো তোমরা সংখ্যা দূর হতে পারো, কিন্তু দেশ চালাবার ক্ষমতা তোমাদের নেই, অভিজ্ঞতা তোমাদের নেই। এরকম 600 বছর ধরে দেশ চালাচ্ছে। অতএব আমার পায়ে তেল মারো, তাহলে ক্ষমতা তোমাদের হাতে তুলে দেবে। তো 1906 খ্রিস্টাব্দে ইংরেজের প্রচেষ্টায় যেখানে মুসলিম লীগের জন্ম হলো, সেখানে হিন্দু মহাসভার জন্ম হলো। দুটোই ছিল কট্টরপন্থী। একটা স্লোগান ছিল লড় গেলে পাকিস্তান, তো আরেকটা স্লোগান ছিল হয় ভারত ছাড়ো না হয় বাংলাদেশ। জনকে বেরিয়ে ইংরেজ। তারপরে ভারতের মাটিতে ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জন্ম হলো 1926 খ্রিস্টাব্দে। আর টিএমসি তখন জন্মই। সম্মানিত বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে শুরু করেছিলাম আমরা 1803 খ্রিস্টাব্দে। আমাদের বুজুর্গ হযরত শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাধ্যমে এই আজাদির আন্দোলনের সূচনা হয়েছিল। 1885 এর আগ পর্যন্ত আমাদের আকাবিররা, বুজুর্গানে দিনরা একনিষ্ঠভাবে, নিরলসভাবে দেশের জনগণকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনকে ছড়িয়েছে। তাদেরই নেতৃত্বে 1857 সালে সিপাহী বিদ্রোহ, 1857 সালে সিপাহী বিদ্রোহী হলো। এই বিদ্রোহীরা পরাস্ত হলেন। কেন পরাস্ত হলেন? অনেক লম্বা কারণ আছে। আমাদের আকাবিরদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সমস্ত স্টেটে, সমস্ত জায়গায় একই দিনে একই সময়ে যে সমস্ত রিজার্ভ ফোর্সরা আছে, এরা একসঙ্গে বেরিয়ে ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। সারা ভারতবর্ষ জুড়ে একই দিনে একই সময়ে আন্দোলন শুরু হবে। কি হবে? ব্রিটিশের কাছে এত রিজার্ভ ফোর্স নেই, সকলকে দমন করা। এই ছিল তাদের কৌশল। কিন্তু ভাগ্যের পরিহাস, আফসোসের কথা, তাদের এই কৌশল বাস্তবের উপায় নেই। সর্বপ্রথম ব্যারাকপুরের শহীদ মঙ্গল পাণ্ডে, তার নিন্দা নয়, তিনি শহীদ, আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উনি সবার আগে ইংরেজের বিরুদ্ধে গুলি চালনা করলেন। কি হলো? বাংলাতে, বাংলার মাটিতে সবার আগে বিদ্রোহের আগুন দাউদাউ করে চলল। কিন্তু এখন তো নির্দিষ্ট দিন আসেনি। দিন ছিল 1757 23শে জুন, যেদিন সিপাহী পলাশী যুদ্ধ হয়েছিল। ঠিক 1857 23শে জুনে সিপাহী বিদ্রোহ হবে, পুরো 100 বছরের কাছে। কিন্তু সেটা হলো না। ভারতের মধ্যে বাংলার মাটিতে বিদ্রোহীর আগুন সর্বপ্রথম ছড়ালো। পরে বাংলার বিদ্রোহীদেরকে দমন করা ইংরেজদের পক্ষে সহজ। তারপরে বিহারে আগুন ছড়ালো, বিহারের আগুনকে বন্ধ করা সহজ হলো। তো যে আগুনটা একসাথে জ্বলা উচিত ছিল, যে আগুনটা একসাথে জ্বলার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা ভেস্তে গেল এই একটা কারণে। যার কারণে ইংরেজদের পক্ষে সমস্ত বিদ্রোহীদেরকে বিক্ষিপ্তভাবে দমন করা সহজ। যাই হোক, বিদ্রোহীরা পরাস্ত হওয়ার পরে পেনিয়া ইংরেজ কমিশন, এত বড় জ্বালাময় আন্দোলনের নায়ক কারা? কাদের ষড়যন্ত্রে, কাদের প্রচেষ্টায় ভারতবর্ষ জুড়ে সিপাহী বিদ্রোহ হলো? কারা এর নায়ক? কারা? মিস্টার ডব্লিউ হান্টার। ইনি হিন্দু ছিলেন না, ইনি মুসলমানও ছিলেন না। কেউ কেউ বলতে পারে মুসলমানরা মুসলমানদের ইতিহাস বলছে, হিন্দুরা হিন্দুদের ইতিহাস বলবে না। মিস্টার ডব্লিউ হান্টার, তিনি মুসলমানও ছিলেন না, তিনি হিন্দুও ছিলেন না, তিনি জাতিতে ছিলেন খ্রিস্টান। তো তিনি নিরপেক্ষভাবে সারা ভারতবর্ষ ঘুরে সিপাহী বিদ্রোহের নায়ক কারা খুঁজে বার করলেন। তারপরে হান্টার কমিশনের পক্ষ থেকে রিপোর্ট প্রকাশিত হলো। রিপোর্টের নাম দেওয়া হলো দি ইন্ডিয়ান মুসলমান, দি ইন্ডিয়ান হিন্দুস বলে কোনো প্রতিবেদন হান্টার কমিশন প্রকাশ করেনি।
এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে মাত্র 15 দিনের হত্যাকাণ্ডে 2 লাখ মানুষকে তারা শহীদ করেছে। জিজি রোডের প্রত্যেকটা গাছে, ওই চাঁদনি চক থেকে নিয়ে পেশাওয়ার পর্যন্ত জিজি রোডের প্রত্যেকটা গাছে 80 জন করে আলেম ওলামাদেরকে ডেলি ফাঁসি দেওয়া হয়েছে, আতঙ্ক ছড়াবার জন্য, যাতে আগামীতে ভবিষ্যতে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার স্বপ্ন কোনো আলেম না দেখে। আজিজ তলাবা, মনে রাখতে হবে সেই সময় যে করুণ দৃশ্য এসেছিল, সেই দৃশ্যের কথা আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে। তারপরে কি হলো? তারপরে ইংল্যান্ড থেকে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষে আসলেন। এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানি থেকে কর্তৃত্ব তিনি ছিনিয়ে নিলেন। কোম্পানির সাথে চুক্তি ছিল, এত বছর তোমরা ভারতবর্ষকে তোমরা পরিচালনা করবে, আমাদেরকে এই দিতে হবে। রানী ভিক্টোরিয়া আসলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কর্তৃত্ব ছিনিয়ে নিলেন। তারপরে তিনি ঘোষণা করলেন, সিপাহী বিদ্রোহের সমস্ত বিদ্রোহীদেরকে আমি বেকসুর খালাস বলে ঘোষণা করে দিচ্ছি, কিন্তু 3 জন আসামিকে আমি খালাস করছি। সেই 3 জনের মধ্যে প্রথম যার নাম, তিনি হচ্ছেন হাজী মুরাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি, দ্বিতীয় মাওলানা তাসিম নানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তৃতীয় হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ। এই 3 জনকে খালাস করা হলো না, তাদের নামে ওয়ারেন্ট জারি করা হলো। মাওলানা কাসিম নানভীকে ওই ছাত্তার মসজিদে ইংরেজ অফিসার গোয়েন্দারা ধরতে এসেছিল, তখনো পর্যন্ত তিনি হকের ওপরে অবিচল ছিলেন, মিথ্যার আশ্রয় নেননি। ওনাকে দেখে, ওনার সাধারণ বেশভূষা থেকে ইংরেজ অফিসার ওনাকেই প্রশ্ন করেছিল, রে কাসিম নানভী কোথায়? তখন উনি চিন্তা করলেন, আমি যদি বলি আমি, আমাকে অ্যারেস্ট করবে, আজাদির লড়াই করতে হবে। আর আমি যদি বলি আমি জানিনি, তাহলে খোদার ঘরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা হবে। আল্লাহর রাসূল, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। নিজের জায়গা থেকে সামান্য কদম পিছিয়ে গেলেন। তারপরে বললেন যে আমি ইহা থা, দেখলো কাহা চলা গিয়া। তার এই ছল চাতুরি ওই ইংরেজ অফিসার বুঝতে পারেনি, সে বাইরে চলে গেল। হযরত গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আসামির কাঠ গড়ায় তোলা হলো, তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে যে উনি নাকি ইংরেজদের রাইফেল চুরি করেছে। অদ্ভুত ব্যাপার। অনেক আবেদন নিবেদন করা হলো, আপনাকে যখন জেরা করা হবে, জিজ্ঞাসা করা হবে, আপনি স্বীকার করে নেবেন, এই কসুর আপনাকে খালাস করে দেওয়া হবে। উনি পকেট থেকে তসবিহ বার করলেন, তসবিহ বার করে বললেন যে আমার অস্ত্র তো এইটাই, আমার অস্ত্র তো এইটাই। কেন? হাদিস পাকে এসেছে, দুআ সিলাহুল মুমিন, দোয়াই হচ্ছে মুমিন মুসলমানের অস্ত্র। তো আমার অস্ত্র তো এটাই। হযরত গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বেকসুর খালাস করলেন। তো এই ইতিহাস আমাদের জানা নেই, যার কারণে আজ এক শ্রেণীর মানুষ তারা উল্টোপাল্টা বকে যাচ্ছে, তারা ইতিহাসের নামে রুটিহাস রচনা করছে। ইতিহাস নয়, এটা রুটিহাস। তারা জ্ঞানপাপী, তারা ধর্মত্রয়ী, তারা সাম্প্রদায়িক, যার কারণে এই প্রকৃত ইতিহাস লেখবার হিম্মত তাদের নেই। আমাদের মনে রাখতে হবে, আজকে জাতীয় পতাকা আমরা উত্তোলন করেছি, এই পতাকার যে ডিজাইনার, এই পতাকার যে গোলচক্র ডিজাইন আমরা দেখছি, এই ডিজাইনার কে? কার ডিজাইন এটা? যিনি এই জাতীয় পতাকার তিরঙ্গার ডিজাইনার, তিনি একজন মুসলিম মহিলা, সুরাইয়া বদরুদ্দিন তৈয়ব, তার নাম, হায়দ্রাবাদে তার বাড়ি। ভারতের ইতিহাসে তার স্থান নেই। আমরা জয় হিন্দ স্লোগান দিচ্ছি, এই জয় হিন্দ স্লোগানের উৎপত্তি স্থলকে কে সর্বাগ্রে জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন? যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে কর্নেল আমির হাসান। তার আগে জয় হিন্দ স্লোগান কেউ দেয়নি। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর আলোচনা করি। আজাদির দিনে 15ই আগস্টে, ওই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ক্লাবে ক্লাবে আমরা
আমার মনে পড়ে যায় 1997 সালে কলকাতার ওই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে জমিয়তে উলামায়ে হিন্দের 50 বছর পূর্তি উপলক্ষে একটা জাতীয় স্তরের সম্মেলন হয়েছে। ভারতবর্ষের বড় বড় এমপিরা, বড় বড় মন্ত্রীরা সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। আমাদের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু তিনি লেটার প্যাডে লিখে বলেছিলেন, ভারত স্বাধীনতার ইতিহাসে জমিয়তে উলামায়ে হিন্দের আন্দোলন অবদান অনস্বীকার্য, কোনোদিন অস্বীকার করা যাবে না। তো সেই আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো ডক্টর শিশির বসু, আমি ছিলাম সেই প্রোগ্রাম। ডক্টর শিশির বসু তার বক্তব্যের মধ্যে মূলত দুটো কথা তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, শুনেন, আমার কাকা মশাই যেদিন বিদেশ যাত্রা করে, আমি কাকা মশাইকে কলকাতার হাওড়া স্টেশনে তুলে দিতে গিয়েছিলাম। কলকাতায় হাওড়া স্টেশনে ট্রেনে বসে আমার কাকা মশাই আমার কানে কানে বলেছিলেন, শিশির, তাদের অনুপ্রেরণায় আজ আমি বিদেশ যাত্রা করছি, ভারত স্বাধীনতার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি, জানো বলে বলেছিলেন। জমিয়তে উলামায়ে হিন্দের পুরুষ, প্রাণ পুরুষ হযরত মাওলানা ওবায়দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি আমার গুরু, তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি বিদেশ যাত্রা করছি। কি উদ্দেশ্য ছিল বিদেশ যাত্রা করছি? কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য এটাই ছিল, দেশের বাইরে সর্বত্র যেন ইংরেজের উপরে চাপ সৃষ্টি করা হয়। দেশে যারা আছে তারা দেশের মধ্যে আন্দোলন করে ইংরেজের বিরুদ্ধে চাপ সৃষ্টি করুক, বিদেশে যারা আছে তারা বিদেশ থেকে ইংরেজের বিরুদ্ধে চাপ সৃষ্টি করুক। উভয় চাপের মাঝখানে ইংরেজ যেন নতি স্বীকার করতে পারে। এই ছিল বিদেশ যাত্রা করার মূল উদ্দেশ্য। তো আমার কাকা মশাই আমাকে বললেন, শিশির শোনো, মাওলানা ওবায়দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহি তাআলা আলাইহির আদর্শে, মাওলানা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিদেশ যাত্রা করছি। আর একটা কথা তিনি বলেছিলেন যে দেশ ভাগের জন্য আপনারা মুসলমানরা দায়ী নন, আমরা হিন্দুরা দায়ী। আপনাদের আগামীরা, আপনাদের মুরব্বীরা, জমিয়তে উলামায়ে হিন্দের মুসলমানরা, তারা দেশ ভাগ চাননি। তারা দেশকে এক রেখে মাদানী ফর্মুলা পেশ করেছিলেন, মাদানী ফর্মুলা চলবে, দেশ ভাগ। আমি একজন হিন্দু হয়ে বলছেন, নিষ্ঠুর হলেও অপার সত্য কথাটা আমি বলছি, হিন্দু হয়েও বলছি, দেশ ভাগের জন্য আপনারা দায়ী নন, আমরা দায়ী। ভাগাভাগি হলো, ভোটাভুটি হলো, 60-40 ভোটে পাকিস্তান পন্থীরা জিতলো, ভোট তো আমরাই দিচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত ইতিহাস নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় আমরা হাত পরিয়ে দিচ্ছি, ইতিহাস জানো। আর শহীদ আশফাকুল্লাহর নাম আমরা জানি, কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় তার নাম আজও জলজল করা উচিত, সর্বত্রে লেখা থাকা। কেন? স্বাধীন ভারতের স্বাধীনতার ইতিহাসে তার বিরল দৃষ্টান্ত রয়েছে। তাকে যখন ফাঁসির মঞ্চে তোলা হয়, দেশের জন্য জীবন দিতে পারছেন, এই খুশিতে তার ওজন বেড়ে দিয়েছে। তার প্রাণ বধ করা হচ্ছে, তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। যার নামে ওয়ারেন্ট জারি হয়, ফাঁসির পরোয়ানা জারি হয়, চিন্তাগ্রস্ত হয়ে তার ওজন কমে যায়, বাড়ে না। আমরা দেখেছিলাম ধনঞ্জয়ের ফাঁসি কথা। ধনঞ্জয়ের যখন ফাঁসির খবর ছড়িয়ে পড়ে, ধনঞ্জয় মা বাপের কাছে একটা চিঠি লিখেছিল। সেই চিঠি শুধু ছিল না, পূজনীয় মা বাবা লিখেছে, তারপরে আর কিছু লিখতে পারিনি, তার কলম চলে। পূজনীয় মা এই এতটুকু কথা ধনঞ্জয় লিখতে পেরেছিল। কেন? আগামীকাল সকালে তার ফাঁসি। শহীদ আশফাকুল্লাহ, তাকে ফাঁসির মঞ্চে চড়ানো হচ্ছে, তিনি হাসছেন। দেখা গেল তাকে জিজ্ঞাসা করা হলো, সবাই তো কানে, তুমি হাসছো কেন? তিনি বললেন, দেশের জন্য
তাকে ওজন করা হলো, দেখা হলো গ্রেপ্তার করার সময় যে ওজন তার ছিল তার চাইতে 4.5 কিলো ওজন তার বেড়ে গিয়েছে শহীদ আসলাম। তাকে বলা হলো আপনার अंतिम শেষ ইচ্ছা কি? তো তিনি বললেন कुछ आरज़ू नहीं है, कुछ आरज़ू नहीं है, है आरज़ू तो ये है रख दे कोई जरा सी खा के वतन कफन में। আমার কোনো আরজু নেই, আমার কোনো আবেদন নিবেদন নেই, যদি আমার আরজু এতটুকুই যে ভারতের আমার এই জন্মভূমির মাটি এক টুকরো মাটি যেন আমার কাপড়ের মধ্যে রেখে দেওয়া হয়, এটাই আমার চেষ্টা। শহীদ আশফাকুল্লাহ সাহেব জিন্দাবাদ, শহীদ আশফাকুল্লাহ সাহেব জিন্দাবাদ, শহীদ আশফাকুল্লাহ সাহেব জিন্দাবাদ। আমরা আশফাকুল্লাহ সাহেবকে পাই, তাকে আমরা খুঁজে পাই। আজ বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম কে নিশ্চয়ই আমরা শ্রদ্ধার চোখে দেখব, কেন তারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দেশের জন্য তারাও জীবন দিয়েছিলেন। আমরা জানি ক্ষুদিরাম বড়লাটকে মারতে গিয়েছিল, মারতে পারেনি, শাস্তি হিসেবে ফাঁসির মঞ্চে তাকে চড়তে হয়েছিল, জীবন দিতে হয়েছিল। কিন্তু বড়লাটকে যিনি মারলেন তিনি কে? এই ইতিহাস। এবং বড়লাটকে মারার অপরাধে তাকে ফাঁসির মঞ্চে চড়ানো হলো, তিনি কে? তিনি ছিলেন মোহাম্মদ শের আলী। মোহাম্মদ শের আলীকে আমরা জানি, জানতে হবে আমাদের। কেন আমরা জানি? তো আমার সম্মানিত বন্ধু, এই লুকিয়ে থাকা ইতিহাসগুলো আমাদের করতে হবে, স্টাডি করতে হবে, চর্চা করতে হবে। ক্লাবের বন্ধুদেরকে বলবো আপনারা ক্লাবে ক্লাবে এই ইতিহাস চর্চা করুন। আমাদের ইতিহাস আমাদেরকে খুঁজে তুলতে হবে, আমাদের প্রজন্ম জানবে। আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে এর জন্য দায়ী কারা? ইতিহাস আমাদের প্রজন্মরা জানতে পারছেন না, এর জন্য দায়ী কারা? সর্বপ্রথম এর জন্য দায়ী হচ্ছে ইংরেজ। তারা মানুষকে প্রকৃত ইতিহাস জানতে দেয়। দ্বিতীয় নম্বরে দায়ী হচ্ছে জ্ঞানপাপী ওই সাম্প্রদায়িক ঐতিহাসিক, যারা প্রকৃত ইতিহাস লিখতে পারে। আমরা শ্রদ্ধা জানাবো ঐতিহাসিক তিনি যখন দেখলেন যে একটা সম্প্রদায়কে পুরো এড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ তাদের অবদানের কোনো শেষ নেই, তখন তিনি ইতিহাস লিখলেন যে ভারত স্বাধীনতায় মুসলমানদের অবদান। ঐতিহাসিক শান্তিময় লিখেছে। আমি বলবো আমাদের প্রজন্মকে শান্তিময় কোন মুসলমান নয়, তিনি হিন্দু। ইতিহাস লিখেছেন, তার ইতিহাস আমরা কেন আমরা ইতিহাস জানি? আর এর জন্য তৃতীয় পর্যায়ে যদি কেউ দায়ী থাকে সেটা হচ্ছে সরকার। কেন সরকার প্রকৃত ইতিহাস ছাপিয়ে স্কুলের পাঠ্যপুস্তকের পুস্তকে সেটাকে রূপান্তরিত করছে না? কেন আমাদের প্রজন্মকে প্রকৃত ইতিহাস শেখানো হচ্ছে না? প্রথম পর্যায়ে দায়ী ইংরেজ, দ্বিতীয় পর্যায়ে দায়ী জ্ঞানপাপী ঐতিহাসিক, আর তৃতীয় পর্যায়ে যদি দায়ী হয় সেটা সরকার। সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকারের ট্যাক্স আমরা কম দেই, আর কেউ বলুক আর না বলুক, আমরা যদি আমাদের ইন্ডিয়ান গেটকে জিজ্ঞাসা করি, ইন্ডিয়ান গেট বলে দেবে যে তোমাদের রক্ত কত। ইন্ডিয়ান গেটে আজ যারা শহীদ হয়েছে তাদের নামগুলোকে জল করে লেখা রয়েছে। ৯৫,৩০০ জন শহীদের নাম ইন্ডিয়ান গেটে লেখা আছে, তার মধ্যে ৬১,৩৯৫ জন মুসলমানের নাম ইন্ডিয়ান গেটে লেখা আছে। ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা অজিত বাবু এই পরিসংখ্যান তিনি পেশ করেছিলেন সংসদে। আজকে মুসলমানদের উপেক্ষা করছে। যার ইন্ডিয়ান গেটে গেলাম ৯৫,৩০০ মধ্যে ৬১,৩৯৫ জন মুসলমানের নাম, ৮,০৫০ জন শিখ পণ্ডিতের নাম, ওই যারা আদিবাসী ১০,৭৭৭ জন তাদের নাম রয়েছে, আর যারা এসটি এবিসি ওবিসি তাদের ১৭,০০০ সামথিং তাদের নাম রয়েছে। যারা বড় বড় গুলিয়া বানাচ্ছেন, দেশপ্রেমের গান গাইছেন, দেশকে কি করে হিন্দু রাষ্ট্র বানানো যাবে তার পরিকল্পনা আছে,
দেশের সংবিধানকে কি করে চেঞ্জ করে দেওয়া যাবে তার স্বপ্ন দেখছে। ওই সমস্ত বন্ধুদের একজনের নামও ইন্ডিয়ান গেটে লেখা নেই। সেজন্য মনে পড়ে যায়, जब गुलिस्तान में खून की जरूरत पड़ी तो हमारी गर्दन, जब गुलिस्तान में खून की जरूरत पड़ी तो हमारी गर्दन काटी। जब चमन में बहार आया तो कहता है हमारा है तुम्हारा नहीं। छोटी सी बस किंचित तो नहीं देश এই বলেই আমি আমার বক্তব্য টানছি।